আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে হজ অন্যতম এক গুরুত্বপূর্ণ এক ইবাদত। হজ এবং উমরা, হজ জীবনে একবার ফরজ, উমরা একাধিকবার করা যেতে পারে। কিন্তু এই হজ এবং উমরাকে কেন্দ্র করে আসলে অনেক মাসালা আমাদের না জানবার কারণে আমরা অনেক সময় ভুল করে থাকি। কোনো ভুলের কারণে দেখা যাবে দম দিতে হবে, কোরবানি করতে হবে, কখনো হজ এবং উমরা বাতিল হয়ে যেতে পারে। কিন্তু সেই বিষয়গুলো কী আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজ আমাদের মাঝে আমন্ত্রিত হয়েছেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত অধ্যাপক শায়েখ ডক্টর শাফিউদ্দিন মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মারহাবা। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আমি আব্দুল কাহার আছি আপনাদের সাথে। আমরা শুরুতে যে বিষয়ে কথা শুনতে চাই, হজ এবং উমরার মাসআলা এবং মাসাইল। আপনিও চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। দেশ টিভি ইসলামিক শো ফেসবুক পেজের কমেন্টে বাংলায় যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সরাসরি সমাধান জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। শেখ, শুরুতে আপনার কাছে চাচ্ছি যে হজের যে প্রকারভেদ, এই তামাত্তু, কিরান, তো এই যে হজের 3টি প্রকার রয়েছে, তো কোন হজ আসলে মানুষরা করে থাকে সাধারণত, আর এই প্রকারগুলোর উপর যদি সংক্ষেপে একটা বর্ণনা দিতেন যে আসলে কোনটা কি হজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসারা মিনাল হাদি। হজ এবং উমরা দুইটা বিধানকে আমরা একত্রিতভাবেই উল্লেখ করে থাকি। কোরআনে কারিমে হজের আলোচনা বহু জায়গায় করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো সূরা আল বাকারার 196 এবং 97 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 97 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ শুরু করেছেন ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আর সূরা আল ইমরান আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ এবং উমরা সামর্থ্যবানদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দুই ধরনের সামর্থ্য, এক ধরনের শারীরিক, আরেক ধরনের আর্থিক সামর্থ্য। এই দুইটা যার নিশ্চিত হবে তার উপরেই হজ উমরা আদায় অবধারিত। আপনি শুরুতেই বলেছেন যে ইসলামের যে 5টি স্তম্ভ তার মধ্যে অন্যতম হলো হজ্জুল বাইত। এই হজ্জুল বাইত এক্সেপশনাল ইবাদত। এটাকে আমরা অনেকটা দেখি যে কাফনের কাপড় পরিধান করার মতোই করে আল্লাহ রাব্বুল আলামিনকে অন্তরে ধারণ করে এবং তার একত্ববাদের তালবিয়া পাঠ করে একজন ব্যক্তি হজ উমরার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে থাকে লাব্বাইক, আল্লাহ আমি তোমার কাছে চলে এসেছি। চূড়ান্তভাবে আমরা চলে যাব মৃত্যুবরণের পর, কিন্তু দুনিয়াতে যেভাবে আমরা চলে যাই সেটা হলো হজের মাধ্যমে আমরা আল্লাহর খুবই সান্নিধ্যে চলে যাওয়ার সুযোগ পাই। সেই সুযোগটা কি কাজে লাগানো হলো হজ উমরার মূল কাজ। হজ উমরার মধ্যে দুইটা ইবাদতকে একই সফরে করতে পারার নাম হলো হজ্জে তামাত্তু অথবা হজ্জে কেরান। আর হজ উমরার মধ্যে শুধু একটা ইবাদত করার নাম হলো হজ ইফরাদ। ইফরাদ মানে হলো এককভাবে করা, একটাকে করা। তাহলে শুধু এক সফরে হজ করে আসার নাম হলো ইফরাদ, আর এক সফরে দুই পদ্ধতির কোনো একটা অনুসরণ করে হজ উমরা দুইটাকে পালন করার নাম হলো হজে তামাত্তু বা হজ্জে কেরান। কেরান এবং তামাত্তুর মধ্যে পার্থক্য হলো কুরবানির বস্তুকে নিজের অঞ্চল থেকে নিয়ে যাওয়ার নাম হলো কেরান, মানে যে ব্যক্তি হজকে হাজি সাহেব তার এক এহরামে হজ উমরা আদায় করবেন, মাঝখানে কোনো ধরনের বিরতি দিবেন না, সাথে কুরবানির পশু সাথে নিয়ে যাবেন, এটা হলো কেরান হজ। আর তামাত্তু হজ হলো যেখানে হজ আগে উমরা আদায় করে একটা বিরতি নেবেন, এরপরে তিনি আবার 8 তারিখে তার অবস্থান স্থল থেকে তিনি হজ আদায়ের জন্য তিনি ইহরাম পরে তালবিয়া পাঠ করে মিনার ময়দানে গিয়ে উপস্থিত হবেন। এর মাধ্যমে হজ এবং উমরা একসাথে আদায় করার একটা সুযোগ, এক খরচে দুইটা ইবাদত করার মতো এই সুযোগ কাজে লাগানোর কারণে আল্লাহ বলছেন ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ্জে ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ। যে ব্যক্তি হজ এবং উমরা দুইটাকে একত্রিতভাবে
আদায় করার সুযোগ পাইল ফামাস্তাই সারা মিনাল হাদি, সে ব্যক্তি একটা হাদি বা কুরবানির বস্তু কুরবানি করবেন। এই কুরবানিটা আমরা যে জিলহজ মাসে হজ করি না যারা, তাদের যে কুরবানি, এই কুরবানি নয়, এটাকে তামাত্তু দামুশ শুকুর বলা হয়, যে আমি একই খরচে, একই কষ্টে, একই সফরে দুইটা ইবাদত করার যে সুযোগ লাভ করেছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য এই কুরবানিটা করতে হয়। বাংলাদেশের হাজিরা যারা হজে যেয়ে থাকেন, যারা বেশ দীর্ঘ সময় আগে যান, 15 দিন, 1 মাস বা 1.5 মাস আগে, কিংবা 15-20 দিন আগে, 10 দিন আগে, এবং যারা খুব কাছাকাছি সময় যান, তারা তাহলে কোন হজটা করে থাকেন সাধারণত? আমি বিশ্বের প্রায় সকল মানুষকেই দেখি, মানে যারা দূর দূরান্ত থেকে যান, তারা হজ্জত তামাত্তুটাকে প্রাধান্য দিয়ে থাকেন। এটার মধ্যে একটু রিল্যাক্স থাকার সুযোগ পাওয়া যায়, কারণ তিনি হালাল হতে পারেন, পাওয়া যায় সুযোগ, বিশ্রাম, এটাই বলছি, বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া যায়। কুরবানির পশুটাকে দেশ থেকেও নিতে হবে না, সেখান থেকে কুরবানির পশুর জন্য নির্দিষ্ট এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পাওয়া যায়, সেখানে টাকা জমা করলেই তারা ওই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করার ব্যবস্থা করে থাকেন। এই জন্য এই হজটাকে সহজভাবে আদায় করা যায়, এটাকে আমরা হজে তামাত্তু বলে থাকি। যারা হজ কিংবা ওমরাতে যান, তারা যে তালবিয়ার কথা বলেছেন আপনি, তালবিয়া পড়েন এবং তারা সাদা কাপড়ে থাকেন, কিন্তু উপলব্ধিটা আসলে কি থাকা উচিত? মানুষেরা যখন সে হাঁটতেছে, অনেক সময় দেখা যায় বেখেয়াল বা চলতেছে, তালবিয়া পড়তেছে, কিন্তু তার মধ্যে যে তিনি যে একটা ইহরামের কাপড় পরেছেন, অর্থাৎ তিনি মৃত্যুর যে সাদা কাপড়টা পরেছেন, তার মধ্যে এরকম চিন্তাই কাজ করছে না। আসলে কি তার প্রেরণা থাকা উচিত? আসলে তার আমার তো প্রথমে কোরআনে কারিমে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে হজ করলো, এর মানে শুধু আমার হজের যাবতীয় কাজগুলো হবে আল্লাহকে খুশি করা, আল্লাহকে পাওয়া। কোথায় গেলে আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহ আমার দোয়া কবুল করবেন, আমার কথা শুনবেন, আমার ইবাদতটা কবুল করে নেবেন, এই জাতীয় পেরেশানি যার ভিতরে থাকবে, এই জাতীয় সুযোগগুলো যারা কাজে লাগাইতে চাবেন, তাদের জন্যই বলছে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, নবজাতকের মতো গুনাহমুক্ত হয়ে আবার সে ফিরে আসতে সক্ষম হবেন। এইটা কিন্তু একেবারে ইজি কথা না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমরা অনেক হাজি শব্দেরকে দেখি যে আয়াতে বলছে ওয়ালা জিদালা, সেখানে কোনো ঝগড়াঝাটি নেই, সেখানে প্রচুর ঝগড়া হচ্ছে কার সাথে? যিনি হজ আদায় করতে নিয়ে যাচ্ছেন, কাফেলার প্রধান, তার সাথে, যে আমাকে এই ফ্যাসিলিটি দিলেন না, এই ফ্যাসিলিটি দিলেন না, এই ফ্যাসিলিটি দিলেন না। আমিও আমার সঙ্গীদেরকে বললাম, ভাই দুনিয়াতে অনেক ফ্যাসিলিটি ভোগ করে আসছেন, ধরলেন আপনি হজের ময়দানে ফ্যাসিলিটি থেকে মুক্ত, আপনি বঞ্চিত হয়েছেন, এটার জবাব এই ব্যক্তি আল্লাহর কাছে দিবে, আপনি তার কাছে পাওনা রইলেন, কিন্তু আপনি হজটা তো যথাযথভাবে পালন করবেন। আপনি ফ্যাসিলিটি নিয়ে এখানে সুবিধা আদায় করতে গিয়ে, সুবিধা আদায়ের জন্য আপনি, বাংলাদেশের মানুষ তো এমনি কিছু হইলে গিয়ে একটা স্লোগান দিতে পছন্দ করে, একটা প্রতিবাদ করতে পছন্দ করে, আমরা অনেকটা এই জাতীয় স্লোগান প্রতিবাদী বিষয়ে সেখানে বেশি প্রাধান্য দিয়ে থাকি। ওই ব্যক্তির সাথে অনেক দেন দরবার হয়, ঝগড়াঝাটি হয়, এ একটা দিক। দ্বিতীয় দিক হলো, আমরা হজের জন্য যেমন সালাত আদায়ের জন্য আমরা মসজিদের জন্য একজন সুন্দর জানে এমন একজন আখলাকি ব্যক্তিকে ইমাম হিসেবে গ্রহণ করি, কিন্তু হজ কার নেতৃত্বে আমি আদায় করছি? দেখা যাচ্ছে যে হজের কাফেলা খুলেছে, ওই ব্যক্তিটি হজ শব্দের অর্থই জানে না, তো তার নেতৃত্বে আমি হজ আদায় করতে যাচ্ছি, তার নীতি নৈতিকতা নাই, সে তো হজকে উপার্জনের প্রধান এবং শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, এটাকে 100% কমার্শিয়াল জিনিসে রূপান্তরিত করেছে। আমার ইবাদত হোক না হোক এটা নিয়ে তার কোনো হেডেক নেই, তার উদ্দেশ্য হলো এখান থেকে তার উপার্জনটা কিভাবে আসবে। সেখানে আরও কিছু গর্হিত পদ্ধতিও তারা অবলম্বন করে থাকে। কি পদ্ধতি? যা আপনি একটা দম দিয়ে দেন, কারণ আপনার জেনে না জেনে, বুঝে না বুঝে কিছু ভুল হয়ে গেছে, দমের টাকাটা উনি গ্রহণ করে কারো পক্ষ থেকে দম আদায় করছে, কারো পক্ষ থেকে আদায় করছেও না, এটাও তার একটা উপার্জনের অসৎ পদ্ধতি বা পন্থা, এগুলোর মধ্যে আদায় করে থাকে। আমার এখানে মূল টার্গেট হলো, আমরা অনেক মানুষ আছি যারা জীবনের একটা বড় স্বপ্ন হয় যে আমি পেনশন পেয়ে আমার টাকা দিয়ে হজ করব, আমি এক খণ্ড জমি বিক্রি করে আমি হজ করব, আমার জীবনে আমি গাছ লাগিয়েছি, আমার 50টা গাছ বিক্রি করে আমি একটা হজ করতে চাই, আমার জীবনের শ্রেষ্ঠ উপার্জন দিয়ে আমি একটা হজ করব, আমার জীবনের সেকেন্ড সুযোগ পাওয়ার আর সুযোগ নেই, এই হজটা আমি নিখুঁতভাবে সুন্দরভাবে আল্লাহকে পাওয়ার মতো করে কিভাবে করতে পারি, সেই বিশুদ্ধ পদ্ধতিটা আগে আমার অনুসরণ করা উচিত। এটা যদি আমি অনুসরণ না করতে পারি, এজন্য আজকাল এই জাতীয় মানে কিছু অসাধু ব্যক্তিরা হজের বিজনেস করে বিদায় কোনো ভালো মানুষ হজের দায় দায়িত্ব পালন করে না। উল্লেখযোগ্য কোনো ভালো মানুষকে দেখা যায় না
যে তিনি হজের কাফেলা পরিচালনা করেন। কারণ বিষয়টা হয়ে গেছে অনেকটা স্বার্থান্বেষী ব্যক্তিদের খপ্পরে বা একটা কি বলে এটাকে সিন্ডিকেটের কবলে পড়ে গেছে। এই কবল থেকে এটা মুক্ত না করতে পারলে এটা ভালো মানুষের নেতৃত্ব নিবে না। কিন্তু ভালোদেরকে তো এগিয়েও আসতে হবে, তা না হলে এটা তো যুগ যুগ ধরে চলবে। ভালোরা এগিয়ে আসলে, ভালোরা যখন দেখবে কোয়ালিটি দেবো আমি, তাকে আমি সঠিকভাবে কাজ করাবো, তার সাথে প্রতারণা করব না, তখন দেখা যাবে তার কথায় কেউ সাড়া দেয় না। সাড়া দেয় হলো প্রতারকদের কথায়, ওয়াদা লঙ্ঘন করবে, বিভিন্ন ছলচাতুরি করে তার কাছ থেকে পয়সা আদায় করবে। এমনটাই অনেক ক্ষেত্রে দেখা যায়। মানে কম টাকায় বেশি সুবিধা নেওয়ার চিন্তা আমাদের মধ্যেও থাকে। এটা থাকে পরবর্তীতে, কিন্তু কোনো পরিস্থিতিতে টাকা বেশি আদায় করে ফেলছে, কিন্তু প্রথমে অনেকটা আমাদেরকে প্রলোভন দেখায় যে কম টাকায় করবে। একেবারে যে ভালো মানুষ নাই এমন আমি বলবো না, তা আমাদের খুঁজে বের করতে হবে কারা ভালো মানুষ। তাদের সংখ্যা খুবই কম। হ্যাঁ, খুব কম, এবং এই কম সংখ্যককে আমাদের খুঁজে বের করতে হবে কার নেতৃত্বে আমি হজ আদায় করতে চাই। এক্ষেত্রে আপনি তো বলছেন যে তো যারা এই হজের দায়িত্ব পালন করছে, মুআল্লিম কিংবা এই শ্রেণী যারা আছেন, আমরা জানি যে স্থানকাল পাত্রভেদে একটা ভুল ছোট অপরাধ অনেক সময় বড় হয়ে যায়। যেমন স্বাভাবিক একটা স্থানের চাই যদি অপরাধটা মসজিদের মধ্যে হয়ে থাকে তাহলে এক ধরনের অপরাধ, আবার যদি মক্কা মদিনা হয়ে থাকে এবং সেটা যদি হজ বা ওমরা রিলেটেড হয়ে থাকে তাহলে কি গুনাহের তারতম্য হতে পারে না, বা বড় ধরনের গুনাহ হচ্ছে কিনা এক্ষেত্রে? আমরা তো অবশ্যই বলবো, একজন ইমামকে বলা হয়েছে আল ইমাম মুদামিনুন। ইমাম হলো সমস্ত মুসল্লিদের সালাতের দায়িত্বশীল। অতএব ইমাম যদি অজু ছাড়া ইচ্ছাকৃত সালাত আদায় করে, আর যদি মনে করি এটা আমার চাকরি করতে, কেউ আমরা অনেক মানুষ অনেক জায়গায় আমরা চাকরি করি, কোথাও অজু করে যাই না, আর ইমাম সাহেব যদি মনে করে নামাজ পড়ানোটা আমার চাকরি, এখানে অজু করে যেতে হবে কেন, তাহলে কি এটা চলবে? এটা চলবে না। তার সেখানে আল্লাহর কাছে জবাবদিহিতা, আল্লাহর মসজিদে ঢুকছে ভয় অন্তরে নিয়ে, তার প্রত্যেকটা মানুষের সালাতের জিম্মাদারি নিয়ে তাকে ইমামতির আসনে দাঁড়াইতে হবে। এমনিভাবে একজন হজের যিনি ইমাম হবেন, এখানে মুআল্লিম বলা হয়। মুআল্লিম মানে কি? শিক্ষক, যিনি কারেকশন করে দেবেন কে ভুল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মুআল্লিম ছিলেন হজের ময়দানে। তিনি বলছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের বিধিবিধান আমার কাছ থেকে গ্রহণ করো, কোন জায়গায় খটকা লাগে আমাকে জিজ্ঞাসা করো, আমাকে ফলো করো। তাহলে আমরা কাকে ফলো করব? যে ব্যক্তি একটু পরপরকে সিগারেট খায় তাকে ফলো করব? যে ব্যক্তি দাড়ি রাখে না তাকে ফলো করব? সে তো প্রতি বছর যাচ্ছে, তার কোনো হজের আহমিয়াত বা গুরুত্ব তার ভিতরে কাজ করে না, চেতনা কাজ করে না। সেখানেতে একবারের জন্য সে তওয়াফ করতে যায় না, তার কোনো মিনার থেকে ফিরে আসে সে এসির মধ্যে ঘুমায়। তাহলে এগুলো দেখে যদি আমরা হজ করি তাহলে আমার হজটা তো বরবাদ করে দিলাম। আরাফায় কিভাবে অবস্থান করতে হবে, সেখানে আরাফাকে আমি যা দেখলাম যে আরাফায় প্যান্ডেলগুলো বা তাঁবুগুলো এক একটা পিকনিক স্পট, সেখানে খাওয়া দাওয়া ঝগড়াঝাটি গল্প গুজব। অথচ আরাফার ময়দানকে পৃথিবীর ৩৬৫ দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হিসাবে উল্লেখ করেছেন, আখ্যায়িত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের মুআল্লিমদেরকে এই দায়িত্ব ছিল না যে আরাফার ময়দান কি জিনিস, আরাফার ময়দানে কিভাবে সেখানে ইখতিলাফে আছে, জামা বাইনা সালাতাইন করব না আসরের সময় আসর পড়ব, জোহরের সময় জোহর পড়ব, এগুলো নিয়ে আমরা ইখতিলাফে মতানৈক্যে লিপ্ত। আর যারা আছে তারা আমি দেখছি রীতিমতো অবাক করা কাণ্ড, যে ঝগড়া করতেছে সেখানে জায়গা নিয়ে, আমি এখানে জায়গা দখল করেছি, আপনি এখানে কেন আসছেন, ঝগড়াঝাটিতে লিপ্ত। বরং ক্ষণিক সময় সে থাকবে, বরং এই সময়টা এই কয়েকটা ঘন্টা সময় কোনো রকম বসে আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছ থেকে আমাকে গুনাহগারদের তালিকা থেকে মুক্ত করায় নেওয়ার যে একটা সুযোগ আল্লাহ দিয়েছেন, বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ একটা দিন, সারা বিশ্ববাসীর জন্য দোয়া কবুলের জন্য আল্লাহ আমাকে সারা বিশ্ব থেকে বাছাই করে নিয়ে এসেছেন আরাফার ময়দানে। সেই অনুভূতিটা কেন আমার মধ্যে নেই? এই অনুভূতি না থাকলে আমার 1 হজ যাবে, 2 হজ যাবে, 40 হজ যাবে, কিন্তু আমার হজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ইবাদতই আসলে এভাবে একটি চিন্তা চেতনা এমন থাকবে যে আল্লাহকে ক্ষমা করে দেন। একটু অনুশোচনা করলে আল্লাহ ক্ষমা করে দেন। মুহাম্মদ বিন হারুন আল খুরাসানের ঘটনা, যে তিনি তাঁবুতে কান্নাকাটি করছেন, সেখানে মুহাম্মদ বিন ইয়াদ তিনি গিয়েছেন হজ করতে। তিনি স্বপ্ন দেখলেন তন্দ্রায় যে আমি সমস্ত আরাফাবাসীকে ক্ষমা করে দিয়েছি, একজনকে ক্ষমা করিনি। দ্বিতীয়বার আবার তিনি একটু জীবনে আসলো, দেখলেন যে আমি সবাইকে ক্ষমা করে দিলাম কিন্তু আমি মুহাম্মদ বিন হারুন খুরাসানিকে ক্ষমা করিনি। তখন তিনি খোঁজাখুঁজি করে বেরিয়ে গেলেন তাঁবুত থেকে। তার আমলে এত মানুষ তো হজ করতে যায়নি। মুহাম্মদ বিন ইয়াদ বলতেছেন আমি খোঁজাখুঁজি করে আরাফাবাসী খোরাসানবাসীর তাঁবু খুঁজে পাইলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম তোমাদের মধ্যে মোহাম্মদ বিন হারুন কেমন ব্যক্তি? খুবই ভালো মানুষ। শেখ, আমরা বিরতির সময় হয়ে গেছে, এই গল্পটার বাকি অংশটা শিক্ষাটা কি আছে আমরা সেটা জানবো বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সময় হচ্ছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি
দেশ টিভির নিয়মিত আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসার আজকের পর্বে আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত আছেন শেখ শাফিউদ্দিন মাদানী। ওস্তাদ, আপনি বলছিলেন যে আরাফার ময়দানে যারা অবস্থান করে হাজিরা, তারা চিন্তা চেতনা কেমন রাখবেন, যদি খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। যে আমি যে ঘটনাটা শুরু করেছিলাম, ফজাইল বিন ইয়াস তিনি তন্দ্রায় দেখলেন যে অনেকেরই তওবা কবুল হয়েছে, সেখানে মোহাম্মদ বিন হারুনের তওবা কবুল হয়নি। কিন্তু তার কাছে জানলেন, গিয়ে দেখলেন লোকটি খুব ইবাদত করছে। পরিশেষে জানতে পারলেন যে এর পূর্বেও তিনি, এটা 40তম হজ, 39 বার তাকে 39 জন ব্যক্তি বলছে তোমাকে আল্লাহ মাফ করেন নাই, তারা স্বপ্ন দেখেছেন তার ব্যাপারে। পরিশেষে 40তম বারে আল্লাহ তার হজ কবুল করেছেন। তাহলে এই জাতীয় ব্যক্তি যারা কিয়ামুল লাইল করছে, হজের মধ্যে নামাজ পড়ছে, তওবা করছে, তার ইবাদত আল্লাহ তার কোনো বড় ত্রুটির কারণে আল্লাহ কবুল করতেছেন না। তাহলে আমাদেরটা যে কবুল হয়ে যাচ্ছে, আমরা এখানে কত অপকর্ম করে হজ আদায় করতে যাচ্ছি, আর সেখানে আমরা এসে আলহাজ লাগিয়ে দিয়ে তো জীবনে একবার করাও তো অনেকটা কঠিন। হ্যাঁ, টাইটেল আদায় করছে, আবার একবার যাচ্ছে, আবার সেই জাতীয় অনুশোচনা নিয়ে আমরা ইবাদত করছি না। এই জন্য কোরআনে কারীমে সূরা আল মুমিনুনের 60 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আমার অন্তরে ভালো করে ইবাদত করার পরে এই ভয় কাজ করতে হবে, না জানি আমার ইবাদত আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয়। আর এই প্রত্যাখ্যাত হয়, এই ভয় নিয়ে কাজ করলে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে মর্মে আমরা আশা করতে পারি। জি, শুকরিয়া আপনাকে। শেখ প্রশ্ন করেছেন সৈটি আক্তার, তিনি জানতে চেয়েছেন যে আমি শুনেছি টয়লেটে উজু করলে উজু হয় না, এই কথাটা সত্য কিনা? বিকল্প ব্যবস্থা, প্রথমত টয়লেট উজু করলে হয় না এই কথাটা আমরা বলবো না, যেহেতু উজুর মধ্যে অনেক দোয়া করতে হয়, উজু একটা ইবাদত, সেটা বিকল্প অ্যারেঞ্জমেন্ট থাকলে সেটা ভালো, সেখান থেকে আদায় করা উত্তম। ইবাদত দোয়া করতে হবে, উজুর মধ্যে বিসমিল্লাহ পড়া, উজুর পরে দোয়া পড়া, এগুলোর ব্যাপার আছে। তো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না থাকলে টয়লেটে অবশ্যই উজু করা যাবে। সেই ক্ষেত্রে দোয়া আমরা উজু করার গোসলের জন্য আলাদা স্পেস থাকে, অর্থাৎ টয়লেট ছাড়ার জন্য টয়লেটের মধ্যে যদি স্পেস আলাদা থাকে, উজু করার জায়গা আলাদা থাকে, পার্টিশনের ব্যবস্থা থাকে, তাহলে তো পার্টিশন ব্যবস্থা অনেক সময় ফ্লোরে অনেক সময় আলাদা পার্ট দেওয়া থাকে, এই পার্টটা শুধু একান্তই টয়লেট, এখানে কোমরের ব্যবস্থা বা প্যানের ব্যবস্থা থাকে, আর বাইরে উজুর ব্যবস্থা থাকে। তো সেই ক্ষেত্রে যদি পার্ট করা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই, সেটাকে আর টয়লেট ধরা হবে না। আর যদি একই কক্ষে হয় তাহলে সেই ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা না থাকলে সেখানেও উজু করা যাবে, উজু তো আর বাদ দেওয়া যাবে না। বিকল্প ব্যবস্থা রাখাটা এটা ভালো, আর না হলে কমপক্ষে দোয়া কালামটা আমরা বাহিরে পড়ব, সেটা হলো আমাদের ভিতরে করব। প্রশ্ন করেছেন জাহানারা আক্তার, তিনি জানতে চাচ্ছেন যে নারীদের ক্ষেত্রে কোরবানি দেওয়ার নিয়মটা কি, তাদের কি কোরবানি দিতেই হবে? আমি সামান্য একটা চাকরি করি, সামান্য বেতন পাই, সেক্ষেত্রে আমার কি কোরবানি দিতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদাহি ফালা ইয়াকরাব মুসাল্লানা। যে ব্যক্তি আর্থিকভাবে সামর্থ্যবান কুরবানি করতে পারেন, সেই ব্যক্তি কুরবানি করলো না, সে যেন ঈদগাহে না আসে। মানে নারীরাও ঈদগাহে যাওয়ার বিধান আছে, তাদের জন্য নির্দেশনা আছে। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই জাতীয় কড়া কথার দ্বারা বোঝা গেল কুরবানি করাটা আবশ্যকীয় বা ওয়াজিব, আর্থিক সামর্থ্য থাকলে। এমনিভাবে কোরআনে কারীমে যেই সূরার আয়াত দিয়ে আমরা কুরবানি ওয়াজিব বলি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন, তাহলে কুরবানির নির্দেশনা দেওয়া হয়েছে। তাই এগুলো থেকে বোঝা যায় যে কুরবানি একটি ওয়াজিব ইবাদত। সামর্থ্য আছে কি না এটা আসলে কে নির্ধারণ করবে? এটা হলো সামর্থ্য আছে কি নাই ব্যক্তি নির্ধারণ করবেন, তিনি তার কতটুকু সামর্থ্য কুরবানি দিন, পশু কেনার মতো অর্থ আছে কিনা, এবং এই অর্থ সহ তার হাতে 52 ভরি স্বর্ণ রুবা কেনার মতো টাকা আছে কিনা, সেটা হলো তার সামর্থ্য ধরা হবে ওই দিনের জন্য। ওইটা যদি তার থাকে তাহলে তিনি সামর্থ্যবান, তাহলে তার জন্য কুরবানি করা ওয়াজিব। এটা তো নিতান্ত একটা ইবাদত, সুতরাং সে কেউ যে চিন্তা করে যে আমরা তো অনেক টাকা পয়সা ভিন্নভাবে খরচ করে থাকি, একটা ইবাদতে শামিল হবো, সে চাইলে তো এটা করতে পারে। যদি সামর্থ্য কমও থাকে, শুধু পশু কেনার মতো সামর্থ্য থাকে, আর ব্যক্তি যদি মনে করেন যে এই ইবাদতটা তো সবসময় করার মতো সুযোগ নেই, বছরে একবার করার মতো সুযোগ আছে, অতএব আমি ইবাদত থেকে বঞ্চিত হতে চাই না, তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিনি ইবাদতের ব্যাপারে আগ্রহী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সুযোগগুলো দিচ্ছে এগুলো কাজে লাগিয়ে নিজেকে আবিদিনের এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করবেন, এটাই গুরুত্বপূর্ণ এখানে। জি, শুকরিয়া। ইসলামের পথে এসো এই আইডি থেকে তিনি প্রশ্ন করেছেন যে শাওয়াল মাসের রোজাগুলো কি রাখতেই হবে, না রাখলে কি কোনো গুনাহ হবে? আমাকে জানান। এটা একটা ফজিলতপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো আর শাওয়ালের 6টা রোজা রাখলো, সেজন্য পুরো বছর রোজা রাখলো। তাহলে এক ইবাদতে 10 গুণ সওয়াব দেওয়া হয়। 30 দিন রোজা রাখলাম 300 দিন, আর আমরা 6 দিন রোজা রাখলে 60 দিন।
আর ভগ্নাংশ ইসলামে এখানে কাউন্ট করা হয় না, এই জন্য এটা পূর্ণ মাস পুরা বৎসরে রোজা রাখার একটা অফার এখানে রয়েছে। এটাকে উৎসাহিত করা হয়েছে, এটা আবশ্যকীয় করে দেওয়া হয়নি। এই উৎসাহ কাজে লাগাইতে পারলে আমার জন্য ভালো, কল্যাণকর হবে। জি, মৌসুমী আক্তার নিতু তিনি প্রশ্ন করেছেন যে আমার মেয়ের বয়স 12 বছর, সময় সুযোগ মতো আকিকা করতে পারিনি, এখন আদায় করলে হবে কিনা? গুরুত্বপূর্ণ বিষয়। আকিকা সন্তানের হক, অধিকার। এটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সন্তানের বিনিময়ে আল্লাহর কাছে এই আকিকা করতে হয়। আকিকার যদিও এটার প্র্যাকটিক্যাল বিধান হলো 7 দিন, 14 দিন, 21 দিন, কিন্তু এইটা ছেড়ে দেওয়ার সুযোগ নাই। যখনই সামর্থ্য হবে, অথবা ভুলে করে না থাকলে যখনই মনে হবে, আর্থিক সামর্থ্য থাকলে এটা করে ফেলাটাই আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য এটা করে ফেলাটাই বাঞ্ছনীয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল গোলামু মুরতাহানুন বিআকিকাতিহি, সন্তান তোমাকে দেওয়া হলো আকিকার বিনিময়ে। তাহলে আপনি বিনিময় আদান না করলে যে কোনো বিপদ আপদ বা কোনো ধরনের অসুস্থতা ইত্যাদি হতেই পারে, সেজন্য আকিকা করে ফেলা এটা সময়ের সুন্নাতটা হয়তো আদায় করতে পারেন নাই, কিন্তু আকিকার সুন্নাতটা জি 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 সময়ের সুন্নত থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু আকিকার বিধানটা বাস্তবায়ন করা এটা গুরুত্বপূর্ণ। জি, তিনি আরেকটা প্রশ্ন করেছেন যে নিজের মৃত্যু আল্লাহর কাছে কামনা করা কি গুনাহ? মৃত্যু কামনা করবেন না। কেন মৃত্যু কামনা করবেন? আল্লাহ জীবনটাকে আপনাকে দিয়েছেন, এই জীবনটাকে আপনি আল্লাহর আনুগত্যতায় সুযোগে কাজে লাগান। সাহাবায়ে কেরাম তো অনেক সময় জীবন কম হলে যেন এবাদত কম হয়ে যাবে, অন্যের কাছ থেকে আমি পিছিয়ে যাব, এটা নিয়ে আক্ষেপ করেছেন, হতাশা করেছেন, যার কারণে সূরাতুল কদর দিয়ে তাদেরকে পুষিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমি একটা রমাদান পাইলে বৎসরে, একটা হজ করতে পারলে, একটা উমরা করতে পারলে, এতদিন সালাত আদায় করতে পারলে আমার আমলনামা সমৃদ্ধ হবে। তাহলে আপনি কেন মৃত্যু কামনা করবেন? মৃত্যু কামনা করা যাবে না। জি, শেখ, আপনার মাধ্যমে আমরা অনেকগুলো বিষয় জেনেছি, আপনার থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইসলামী জীবন ও জিজ্ঞাসা, আলোচনা করছিলাম আমরা হজ এবং উমরার বিষয়, এবং সেই সাথে আপনাদের করা জীবন ঘনিষ্ঠ নানা প্রশ্ন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।